বাগানো আইলে একটা প্রশান্তি মিলতো। আর আমি যখন কোনো প্রোগ্রাম করতাম, আমি ফজর ওয়াক্তে নামাজ পড়ে ইয়া প্রতিষ্ঠানও আমি ফুলের আলোকিত পাখি হলরে খাবাইবার চেষ্টা করতাম। আমি নিজ হাতে আমি তাদের খাবাইলে তৃপ্তি পাইতাম। আসলে আমি যদি বিদেশ যাই কিন্তু এই জিনিসটা মিস করবো। বিসমিল্লাহির রহমানির রহিম। শেখরগাঁও হাবিবিয়া হাফিজিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের সংবর্ধনা অনুষ্ঠানের আমরা এই মুহূর্তে শুরু করতে যাচ্ছি অনুষ্ঠান। সবার প্রারম্ভে আমি পরিচয় করে দিতে যাচ্ছি আজকের এই মাহফিলে যারা অনেক দূর দূরান্ত থেকে কষ্ট করে আমাদের মেহমানবৃন্দ এসেছেন। প্রথমে পরিচয় করে দিচ্ছি অত্র প্রতিষ্ঠানের সম্মানিত সভাপতি, অত্র গ্রামের কৃতি সন্তান শেখরগাঁও শাহী জামে মসজিদের সম্মানিত মুতওয়াল্লি জনাব মাস্টার তৌহির মিয়া সাহেবকে। পরিচয় করিয়ে দিচ্ছি আমাদের আজকের বিশেষ মেহমান গোবিন্দগঞ্জ ফাজিল মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ মহোদয় সাহেবকে। পরিচয় করিয়ে দিয়েছি শেখরগাঁও গ্রামের আরেক কৃতি সন্তান, যিনি বাবা ছিলেন অত্র এলাকার একজন খ্যাতিসম্পন্ন ব্যক্তিত্ব। আজকে যে মহফিলে আমরা এখানে বসেছি, যে প্রতিষ্ঠানে বসেছি, এই প্রতিষ্ঠান যখন আমরা সর্বপ্রথম আমরা এখানে শুরু করি, এই শুরুটাই ছিল উনার বাবার অবদান। উনি আজ পৃথিবীতে নাই। আমি সবাইকে অনুরোধ করব, সর্বপ্রথম আমরা মহান আল্লাহর কাছে ওনার বাবার জন্য মাগফিরাতের দোয়া করে আমরা সবাই বলি আল্লাহ যেন ওনাকে জান্নাতুল ফেরদাউস দান করেন। সবাই বলে আমিন। হযরত মাওলানা খলিলুর রহমান সাহেব ওনার নাম ছিল। ওনার সুযোগ্য উত্তরসূরি আমার বাতিজা জনাব সালমান আহমদ শুধু যুক্তরাজ্য থেকে এক সপ্তাহে সংক্ষিপ্ত সফরে দেশে এসেছেন অসুস্থ মাকে দেখার জন্য। এই সুবাদে আমরা ওনাকে নিমন্ত্রণ করেছি আজকের এই মাদ্রাসায় উপস্থিত থাকার জন্য। এবং আরেক ছোট ভাই, আমার এই গ্রামের কৃতি সন্তান জনাব মাস্টার তৌহির মিয়া সাহেবের সুযোগ্য সন্তান, যাকে দেশ বিদেশে সবাই একই নামে চিনে, যিনি হচ্ছেন মানবতার অতন্দ্র প্রহরী, আমার চাচাতো ছোট ভাই জনাব ইকবাল হোসেন। উনি স্থায়ীভাবে যুক্তরাজ্য চলে যাচ্ছেন আগামী সপ্তাহে। তাই ওনাকে আমরা আমাদের প্রতিষ্ঠানের পক্ষ থেকে এবং সালমান আহমদ সাহেবকে আমাদের প্রতিষ্ঠানের পক্ষ থেকে আমরা আজকে সংবর্ধনা দিতে যাচ্ছি, পরিচয় করে দিতে যাচ্ছি। আজকে এখানে উপস্থিত রয়েছেন ইসলামী ফাউন্ডেশনের সম্মানিত সুপারভাইজার, অত্র এলাকার কৃতি সন্তান, যার বাবাকে সিংহের কাজ তথা বিশ্বনাথের সবাই এক নামে চিনত, যিনি ছিলেন মাস্টার মহিজুর রহমান। উনার সুযোগ্য উত্তরসূরি মৌলানা মাসুক আহমদ সাহেব। পরিচয় করে দিচ্ছি সিংহের কাজ আলিম মাদ্রাসার স্বনামধন্য বাংলার উপাধ্যক্ষ হযরত মৌলানা মুস্তাফিজুর রহমান সাহেবকে। পরিচয় করে দিচ্ছি পাড়া বীরবাড়ি থেকে যিনি এখানে উপস্থিত হয়েছেন সৈয়দ আমিনুল ইহসান সাহেব। ওনাকে আমাদের প্রতিষ্ঠানের পক্ষ থেকে বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। উনি যেহেতু কষ্ট করে এসেছেন, আমরা আসলে ওনাকে দেখে ধন্য হয়েছি। পরিচয় করে দিচ্ছি এখানে উপস্থিত রয়েছেন শেখরগাঁওয়ের যারা এই মাদ্রাসাকে পরিচালনা করছেন, শারীরিকভাবে, আর্থিকভাবে, মানসিকভাবে সহযোগিতা করে যাচ্ছেন, প্রত্যেক সদস্যদেরকে আমি পরিচয় করে দিচ্ছি। জনাব মোহাম্মদ তৌহির রহমান সাহেবকে, জনাব মোহাম্মদ দুবাই হোসেন গনি সাহেবকে, জনাব মুহিন আহমদ নেহুরকে, জনাব আনসার মিয়া সাহেবকে, জনাব মন্তাজ আলী চাচাকে। আমি আরও পরিচয় করে দিচ্ছি আমাদের এখানে উপস্থিত হয়েছেন আরেক ভাই, সিংহের কাছের আরেক কৃতি সন্তান, সবাই যাকে একই নামে চিনে, যিনি সিংহরাজ বাজারের প্রতিষ্ঠিত ব্যবসায়ী জনাব নিজামুদ্দিন সাহেব। জনাব নিজামুদ্দিন সাহেব। হাসি মুখে পরাব তোমায় হাজার ফুলের মালা,
ইয়া রাসূলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ লাল ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে নবীজির ওই রক্ত মুবারক লাল ছিল বলে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই সংবর্ধনা অনুষ্ঠানের পরম শ্রদ্ধাভাজন সভাপতি, আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন বড় ভাই, অত্র এলাকার একজন বিশিষ্ট শিক্ষাবিদ হিসাবে পরিচিত সমাজসেবক, শিক্ষানুরাগী জনাব মাস্টার তহুর মিয়া সাহেব, সম্মানিত উপস্থিতি, গুণীজনকে সংবর্ধনা দেওয়া এটা আমাদের অত্যন্ত একটি মানবিক দায়িত্ব। গুণীজনকে কদর না করলে গুণীজন জন্মাবে না। আমাদের সমাজে আমরা গুণীদেরকে কদর করি না বিদায় এখন গুণীজনেরও সংখ্যা কমিয়ে আসছে। আমি আনন্দিত হলাম যে আপনাদের একজন খাদিম যে মানবিক দায়িত্ব পালন যিনি করতেন, কিছুটা গল্প আমার ভাই, আমার সমবয়সী যে সালমান, আমরা খালাতো ভাই, আমরা সমবয়সী, এজন্য আমাদের চলাফেরা একসাথে, বেড়ে ওঠা একসাথে। তিনি আমার সাথে গাড়িতে গল্প করেছেন যে তাকে মানবিক ইকবাল নামে পরিচিত, এবং এখানে সম্মানিত উপস্থাপক এই শব্দটাই উল্লেখ করলেন। দেখা গেল সর্বজন স্বীকৃত যে মানবিক ইকবাল। আলহামদুলিল্লাহ, আমরা মরণশীল, এই দুনিয়াতে আমরা কেউ থাকবো না। আমাদের উচিত হলো, আমাদের দায়িত্ব হলো, আমরা দুনিয়াতে এমন কিছু কাজ করে যাব যে আমাদের এই কাজের মূল্যায়ন যেন, প্রথমত আমাদের কাজের প্রতিদান যেন আমরা আল্লাহ রাব্বুল ইজ্জতের কাছে পাই। আর আমরা যারা আছি, আমরা যেন তাদেরকে আমরা মূল্যায়ন করতে পারি। মূল্যায়ন না করলে মানুষ কি হতে পারবে না, এগুতে পারবে না, তার মতো আরো একজন ইকবাল হয়তো এখানে গড়ে উঠবে না। আর যদি আমরা যারা আছি, আপনারা যারা আছেন, যদি সালমান, এই ইকবাল, এদেরকে যদি আপনারা মূল্যায়ন করেন, কদর করেন, সম্মান দেখান, তাহলে হয়তো আরেকজন সালমান এই গ্রামে জন্মিবে, এই এলাকায় জন্মিবে, আরেকজন ইকবাল জন্মিবে। তখন কি হবো? এরা মারা যাবে, আমরা মারা যাব, পরবর্তীতে আরেকজন ইকবালের উত্তরসূরি হবে, সালমানের উত্তরসূরি হবে। আমরা হয়তো কেউই দুনিয়াতে থাকবো না, বংশ পরস্পরা এইভাবে কি থাকবে, তাদের উত্তরসূরিরা থাকবে। যেভাবে এই যে মাস্টার দুদু মিয়া সাহেব নাকি বললেন, উনার আব্বা মাস্টার দুদু মিয়া সাহেব ওই এলাকায় অনেক অনেক মানবিক কাজ করেছেন, অনেক মানবিক কাজ করেছেন, ইসলামিক কাজ করেছেন, মানবতার সেবা করেছেন, যার কারণে তাদের উত্তরাধিকারীরাও কি করতেছে, ওই লাইনে আছে, এবং তারা আশা করি তারা যে লাইনে আছে তাদের উত্তরসূরিরাও, তাদের ছেলেমেয়েরাও আশা করি এই লাইনেই থাকবে। কারণ বাবা যে কাজ করে গিয়েছেন, সেই কাজ তার উত্তরাধিকারীরা, সন্তানেরা ওই কাজ করতে পছন্দ করে, উদ্বুদ্ধ হয় যে আমার বাবা এরকম করেছেন বলে এলাকার মানুষ এইভাবে গল্প করে। অতএব আমি যদি আল্লাহর ওয়াস্তে, আল্লাহর সন্তুষ্টির জন্য যদি এইরকম কাজ করে যেতে পারি, আমি মারা যাওয়ার পরেও আমার কথা মানুষ কি করবে, স্মরণ করবে। আর আমার কথা যখন মানুষ স্মরণ করবে, তখন আমার বংশধর, আমার ছেলে এবং মেয়ে যখন শুনবে যে আমার বাবা এরকম করে গিয়েছেন, তখন আমার ছেলে মেয়েরাও এই লাইনে থাকবে। অতএব আমাদের উচিত আমরা গুণীজনকে সংবর্ধনা দেওয়া, সম্মানীকে সম্মান দেওয়া, মুরব্বীকে সম্মান করা, ছোটদেরকে স্নেহ করা, জ্ঞানীদেরকে কদর করা। আল্লাহর রাসূল বলেছেন, মাল্লাম ইয়ারহাম সগীরানা, যারা ছোটদেরকে স্নেহ করে না, ওয়ালাম ইউক্কির কাবীরানা, এবং বড়দেরকে
সম্মান করে না। এই হাদিসের সাথে আরো একটি হাদিস আছে যেটা আমরা সাধারণত বলি না এবং জানি না, সেটা হচ্ছে আল্লাহর রসুল বলেছেন ওয়াল্লাম ইউবাজ্জিল আলিমিনা। আলিমিনা বলতে আমার মতো আলিম না, পাঞ্জাবি পাগড়ি পিন্ধ আলিম না, মানে জ্ঞানী, যে যে দিক দিয়ে জ্ঞানী আছে, জ্ঞানীদেরকে তারা কদর করে না, সম্মান করে না। আল্লাহর রসুল বলেছেন সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। অতএব আমাদের উচিত প্রত্যেকের এলাকাতেই যে যেখানে জ্ঞানীরা আছেন, আলিম আছেন, তাদেরকে আমরা কি করতাম? সম্মান করতাম, তাদেরকে আমরা কদর করতাম। সম্মানিত উপস্থিতি, এই যে মানবতার কল্যাণ যারা করতেছেন তাদের সম্পর্কে আল্লাহর রসুল বলেছেন খায়রুন নাস মান ইয়ানফাউন নাস। যে মানুষের উপকার করে সে মানুষদের মধ্যে উত্তম মানুষ। খায়রুন নাস মান ইয়ানফাউন নাস, মানুষদের মধ্যে উত্তম ওই ব্যক্তি যে কি করে? মানবতার কল্যাণ করে, মানবতার সেবা করে। আর এই যে দুস্থ, এতিম, মিসকিন, অসহায় মানুষের সাহায্য করা, সহযোগিতা করার ব্যাপারে আল্লাহর রসুল ঘোষণা দিয়ে গিয়েছেন ওয়াল্লাহু ফি আউনিল আবদি মা কানাল আবদু ফি আউনি আখিহি। যে আল্লাহ ততক্ষণ ওই বান্দার সাহায্যে লিপ্ত থাকেন যতক্ষণ সে তার সাধ্যানুযায়ী আল্লাহর অন্য কোন বান্দা তার ভাইয়ের সাহায্যে লিপ্ত থাকে। আমি আমার জানা মতে যত মানুষে অন্য মানুষের সেবা করে, সাহায্য করে, এতিম, মিসকিন, অসহায়, গরিবদেরকে সাহায্য করে, আমি তাদেরকে ব্যক্তিগতভাবে আমি বলেছি, বলো তো তুমি যে অন্যকে সাহায্য করতেছো, এই সাহায্য কি তোমার কাজে আসতেছে না? নির্বিঘ্নে সে বলেছে যে ঠিক, আমি যখন ওই ব্যক্তিকে সাহায্য করেছি অটোমেটিকলি দেখেছি আল্লাহ রাব্বুল ইজ্জতের সাহায্য আমার উপর পড়েছে। এটা যদি আপনার ইয়াকিন এবং বিশ্বাস থাকে আল্লাহর রসুলের কথার উপরে, আর আল্লাহর রসুলের কথার উপরে যার ঈমান এবং ইয়াকিন এবং আত্মবিশ্বাস নাই, তাকে আমরা মুসলমান হিসেবে আমরা কি করব না? গণ্য করব না। প্রতিষ্ঠান এবং এলাকা এবং যারা গুণীজন আছেন তাদের সম্পর্কে নসিহত শুনছিলাম। ধন্যবাদ আমাদের প্রতিষ্ঠানের পক্ষ থেকে অধ্যক্ষ মহোদয়কে। প্রিয় উপস্থিতি, এ পর্যায়ে আপনাদের সম্মুখে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসার জন্য আহ্বান জানাচ্ছি। আমার ছোটবেলার একটা স্মৃতি, আমার যিনিকে আমি মামা সম্বোধন করি, সালমান মামা, উনি সফল একজন ব্যবসায়ী। সিঙ্গারগাছ বাজারে ওনার লাইব্রেরি ছিল। ওই লাইব্রেরি থেকে আমি 5 টাকা দিস্তা খাতা, তখন করে 5 টাকা, এখন তো দিস্তা খাতা অনেক টাকা, যাই হোক খাতা কলম অনেক কিনেছি। ওনাকে পেয়ে আমি আনন্দিত এবং ওনাকে আপনারা যে সম্বর্ধনার আয়োজন করেছেন আমি নিজেকে খুবই আনন্দিত বোধ করছি। যাই হোক, এরপর হচ্ছে আমাদের মানবতার গড়ের ইকবাল। আফসোসের বিষয়, ইকবাল কিছুদিনের মধ্যে চলে যাবে। এই মাদ্রাসায় আমি অনেক প্রোগ্রামে উপস্থিত হয়েছি। ইকবালের মাধ্যমে অনেক প্রবাসীরা আপ্যায়ন করিয়েছেন, মিলাদ মাহফিল, দোয়ার আয়োজন করেছেন। ইকবাল আপনাদের মাঝ থেকে চলে যাবে, তো আমাদের দোয়া থাকবে যে ইকবালের মতো আপনারা মানবতার গড় যে একটা প্রতিষ্ঠান আছে, এই গড়ের যারা সদস্য আছেন, আপনারা ইকবালের মতো কাজ চালিয়ে যাবেন। হয়তো এই সেম ইকবাল হবে না, কিন্তু ইকবালের মতো আপনারা কাজ চালিয়ে যাবেন। জাইদুন কাল আসাদ, জায়েদ সিংহের ন্যায়। প্রকৃতপক্ষে জায়েদ সিংহ নয়, এটা উপমা প্রদান করা হয়েছে, দিয়ে যাবেন। হয়তো এই সেম ইকবাল হবে না, কিন্তু ইকবালের মতো আপনারা কাজ চালিয়ে যাবেন। জাইদুন কাল আসাদ, জায়েদ সিংহের ন্যায়। প্রকৃতপক্ষে জায়েদ সিংহ নয়, এটা উপমা প্রদান করা হয়েছে। জিয়া মাদ্রাসার পক্ষ থেকে সম্মানিত হাফিজ সাহেবগণ এবং এই কমিটি এবং সুপ্রিয় কোরআনের বুলবুলি পাখি, তাদের পক্ষ থেকে ইকবাল এবং প্রবাসী সালমান মামাকে সম্বর্ধনার আয়োজন করেছে এবং তাদের পক্ষ থেকে যে সম্বর্ধনার প্রদান করেছে, এটার জন্য আমি শেখেরগাঁও হাবিবিয়া হাফিজিয়া মাদ্রাসার কর্তৃপক্ষ এবং কোরআনের পাখিদেরকে আমি কংগ্রেচুলেশন জানাই। আর আমাদের কথা থাকবে, ইকবাল প্রবাসে গেলেও শেখেরগাঁও হাবিবিয়া হাফিজিয়া মাদ্রাসার প্রতি আপনার নজর যাতে অব্যাহত থাকে। এবং সালমান মামা বহুত দিন পর এসেছেন, উনাকেও আমি বলবো আপনার প্রবাস জীবন যাতে আমাদের এই সিঙ্গারগাছ আলিম মাদ্রাসা এবং হাফিজিয়া মাদ্রাসা সহ অত্র এলাকার প্রতি আপনার যেন
মানবিক নজর থাকে। এবং এখানে একজন এই পীর সাহেবজাদা এসেছেন বাড়েরা পীরবাড়ি দরবার শরীফে। আল্লাহ রব্বুল আলমিনের কাছে শুকরিয়া আদায় করি। আল্লাহ তাআলা আমাদের একটা মজলিসও একটা অনুষ্ঠানও আসার তৌফিক দান করছেন, আমরা শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আসলে আজকে হাফিজি মাদ্রাসার একটা সংবর্ধনা অনুষ্ঠান, যে অনুষ্ঠানে অনেক অতিথি আইসন, গ্রামের অনেক মানুষ আইসন, ছাত্রবাহীরা আসন, উস্তাদ হল আসন। আল্লাহ তাআলার হুকুম আমিও উপস্থিত, শুকরিয়া আদায় করি আল্লাহ তাআলার। আর এই যে মাদ্রাসা এগুলো দিনই একটা প্রতিষ্ঠান, যে প্রতিষ্ঠানও কোরআন এবং হাদিসের ইলিম অর্জন করা হয়। বাচ্চাইন্তরে ছাত্রইন্তরে ওয়ালাইকুম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল কারীম। আমরা এক মহৎ অনুষ্ঠানও এক আয়োজন হয়েছে। আর এই মহৎ অনুষ্ঠানও আমরা এমন এমন ব্যক্তি হলরে পাইছি, আমি একজন আনন্দে উৎসাহিত। যারা আমরা দাওয়াতি ভাইবার মতন নাই, এরা আনা দাওয়াতে আমরা এখানে হইয়া উপস্থিত হয়েছি। আমি তারা মানে সশ্রদ্ধ সম্বর্ধনা আমি তারা জানাইলাম। আর হইল গিয়ারি আমরা একদিক দিয়ে হইল গিয়া বিদায়ী অনুষ্ঠান দুঃখ, আর একদিকে হইল গিয়ারি আমরা সম্বর্ধনা অনুষ্ঠান। এই অনুষ্ঠান আল্লাহ আমরা এমনভাবে সফল করছেন, উপস্থিত কমন মুরব্বী হলন নাম আমি কইলাম না, কিন্তু সময় নষ্ট হইব, খাইবার টাইম হলারও অসুবিধা আছে। তো বিশেষ করে আমরা এই যে মাদ্রাসাটা 2000 সাল থেকে আর এটা শুরু হয়েছে, এখানেও অনেক বর্ধিত ব্যক্তি যে সলমান তাই আমার ছোট ভাই লন্ডন, তারা কিংশিপ ওয়েলফেয়ার ফাউন্ডেশন একটা করছেন। আমরা ভাই বাতিজা যারা লইয়াও তার মাধ্যমেও একত্রিত করিয়ারি তখন তো 3 জেনারেশন পড়িয়েছে, এরা তো বাংলাদেশের কেউ চিনেও না। ও তাই এরা দোলা করিয়ারি একটা ফাউন্ডেশন করছেন। করার পরে তো কিছু কিছু কাজ আমরা করি আর কি, তার প্রচার আমরা তেমন করি না আর কি, তার মাধ্যমেও রাখি। তো ইয়া করছিলাম 2 সপ্তাহ লাগিয়ে এইসব মারে দেবার লাগিয়ে আর ও চিল্লায় টানিয়ে আমরা পাইছি আর কি। আর বিশেষ করে আমার বাগনা ইকবাল, তাই কয়েকটা জিনিস আমার চকুর মাঝে পাশে থাকে আর কি। তার যে মতগুলা এটা তো আমি ওখানে কোথাও পারতাম না, আমার দ্বারা সম্ভব না, আমার আল্লাহ জিনিস দিচ্ছেন না। বর্ষার সময় বর্ষার সময় চান মাথাত করে লইয়া বুক পানির মাঝে কোমর পানির মাঝে ইটা আমার যদি কইও দেখে আমি আমার দ্বারা সম্ভব হইতে না। ইলে এখন ইকবাল আমরা পাইলিমু, আমরা কাছে না। আমরা আশা করি যে অধরণের এখন ইকবাল আল্লাহ আমরা সমাজে আরোপণ দিতা। আর বিশেষ করে আর যারা এই সদস্য আছেন মানবতা করো, তারাও আমি অনুরোধ করি ইকবালকে অনুসরণ করতা। আর ইকবালও যে সমস্ত দোকানও তাই ইয়ে করছেন, ওখানে তো আমি বুঝতে পারলাম না, অনেক জায়গাত কান নিজে নিজে পাঠিয়ে নিজের বাড়ি প্রাণ দিয়া গাড়ি ভাড়া করিয়া বর্ষার সময় নৌকাত করিয়া বাড়িয়ে বাড়িয়ে বা প্রতিষ্ঠান হলো দিচ্ছেন। এই প্রতিষ্ঠান অনেক দান করা তার মাধ্যমে এখানে হয়েছে। আল্লাহ তারা প্রবাস জীবনকে সফল করুকা, হায়াত আল্লাহ বরকত করুকা, আমরা দোয়া করি। আমি আর বিশেষ লম্বা না করিয়া সংক্ষিপ্ত বক্তব্য আমার এখানে শেষ হলাম। আসসালামু আলাইকুম। প্রিয় উপস্থিতি, এ পর্যায়ে আপনাদের সম্মুখে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি আজকের সম্বর্ধিত ব্যক্তিত্ব পত্র গ্রামের কৃতি সন্তান জনাব সালমান আহমদ সাহেবকে। জনাব সালমান আহমদ সাহেবকে সংক্ষিপ্ত বক্তব্য স্থান করার জন্য সবিনয় আহ্বান জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি আপনারা ভালো আছেন। নাই বক্তৃতা দিবার সময় না, এখন সকাল খাইবার সময়। আজকে আমার প্রিন্সিপাল সাহেব খালাতো ভাই কান্ডা ফেলে মাইউকে একটা যাই আমরা পাইছি, আমরা শুক্রিয়া দেওয়ার আমার লোক কান্ডা পাইছি জানে। আমি সকল শুক্রিয়া দেওয়ার। আসলে আমি সম্পর্কটা হওয়ার নাই, আমি আপনারা গ্রামত ভাই বাতিজা ছেলে সন্তান
আমিও আপনারা দোয়া করলাম, আমাদের আপনারা দোয়া করবা আল্লাহ যেন আমারে সেহত হাফিয়তের সহিত রাখে, আপনারা আল্লাহ সেহত হাফিয়তের সহিত রাখে, সহিত রাখে। আর আমরা যেন মানবতার দায়, গ্রামের দায়, এলাকার দায়, মানুষের দায়, অসহায় মানুষের দায় আমরা কাম করতাম পারি। আমিও করতাম, মই তৌফিক কামনা করলাম, আপনারাও করতাম, সকলে যেন আমরা ওই কামগুলা করে দিতাম পারি ওটা দায় আপনারা রয়েছে। আমি দোয়া কামনা করলাম। আর আমার বাগনা দেশও জেলা করছই, বিদেশকেও লাভ করতা, আর এই কাজগুলা বুঝতাম না, ও কাজগুলা কন্টিনিউ করে দিতে, আর আমরা যাতে এই কাজগুলা সকলে দেশে বিদেশে সকলে এই কাজগুলা কন্টিনিউ করে দিতাম পারি। আশা করি আমি আপনারা শুক্রিয়া দেখালাম আমার এই শুক্রিয়া। সালাম। বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি আজকে সংবর্ধিত ব্যক্তি পত্র গ্রামের কৃতি সন্তান, আপনার আমার সবার পরিচিত মুখ জনাব মোহাম্মদ ইকবাল হোসেনকে, জনাব মোহাম্মদ ইকবাল হোসেনকে। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই সম্বোধনা অনুষ্ঠানের সম্মানিত অতিথিবৃন্দ এবং অত্র প্রতিষ্ঠানের, অত্র কমিটির সম্মানিত কমিটির আমাদের সম্মানিত মামা, আমাদের প্রিয় তহুর মামা সহ এখানে অনেক গুণীজন আছেন, আমি আসলে সবার নাম জানি না। আমি এই প্রতিষ্ঠানও এখানে অনেক সম্মানিত মানুষ আছেন, আসলে আমি সবার নাম বলতাম চাই কিন্তু আসলে সময় সংক্ষিপ্ত। আর অনেক গুণীজন আছেন, আমরা শেখেরগাঁও গ্রামের অনেক প্রীতি সন্তান, আমার আর মামা আইসন যুক্তরাজ্য থাকি, সালমান মামা সহ আমাদের মানবতার গড়ের সকল মানবিক সহযোদ্ধা সহ অনেক আমরা বড় ভাই মুরব্বিয়ান, আমার চাচাতো ভাই মাস্টার আনোয়ার হোসেন সাহেব সহ আমি সবরে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাইলাম। আসলে আমি ও গ্রামের কৃতি সন্তান, তো আমি ও গ্রাম আমার এই প্রতিষ্ঠানটা হয়েছে গিয়া নবীর বাগান। আর এই নবীর বাগানের সাথে আপনারা সবই সম্পর্ক রাখবা। আমরা মানবতার করে থাকি সর্বপ্রথম যে একবেলা খাবারের আয়োজন করছিলাম ও শেখেরগাঁও হাবিবিয়া হাফিজিয়া এতিম মাদ্রাসা। তারপর থেকে আমরা প্রায় শত মাদ্রাসাত গেছি, শত মাদ্রাসাত আমরা নবীর বাগানোর এতিম ও কুরআনের আলোকিত বাগীদের সাথে আমরা সম্পর্ক রাখছি। আর মৃত্যুর আগ পর্যন্ত আমরা সম্পর্ক রাখতাম। আমার বাবারে সবই জানরা, সবই নাম প্রকাশ করছেন মরহুম মাস্টার দুদু মিয়া। তো আমি আমার বাবার সত্যতার আদর্শ নিয়ে বিশ্বনাথ চেষ্টা করছি যে বিশ্বনাথ তথা বিশেষ করে আমার এলাকা সিংহে খাস, তো চেষ্টা করছি এলাকার কিলা উন্নয়ন করা যায়, কিলা আমরা মানবতার গড় দ্বারা আমরা এই এলাকার কিলা ডেভেলপ করা যায়। আর আমরা মানবতার গড়ে যত প্রোগ্রাম হয়েছে 50% প্রোগ্রাম হয়েছে গিয়া নবীর বাগানের লগে। আমরা এখানে দেখতে পারা কুরআন শরীফ বিতরণ করাইব। আসলে নবীর বাগানও আইলে একটা প্রশান্তি মিলতো। আর আমি যখন কোনো প্রোগ্রাম করতাম আমি ফজর ওয়াক্ত নামাজ পড়ে প্রতিষ্ঠানও আমি কুরআনের আলোকিত পাখি হলরে খাবাইবার চেষ্টা করতাম। আমি নিজ হাতে আমি তাদের খাবাইলে তৃপ্তি পাইতাম। আসলে আমি যদি বিদেশ যাই কিন্তু এই জিনিসটা মিস করবো। আমার মানবতার কোনো টিম আসবেন, তারা আইবা আমার বিশ্বাস। আর আমি তারার কৃতজ্ঞতা দিয়ে ছুটো করতাম চাই না, তারার কারণেও আজকে আমি এই পর্যায়ে আওয়া। তো আমি দোয়া করি আমার মানবতার কোনো সব সদস্যরে মহান আল্লাহ পাক নেক হায়াত দান করতা। আর আমরা জেলা সৎ পাবে মানবতার গড় কাজ করে দিলাম, মৃত্যুর আগ পর্যন্ত আমরা ওটা কাজ করতাম। আর সবার কাছে কৃতজ্ঞতা, বিশেষ করে আমরা সভাপতি আমরা প্রিয় মামা তোর মামা সহ এখানে আমরা সব প্রিয়জন আসুন, মানবতার গড় শুভাকাঙ্ক্ষী আসুন, কোরআনে আলোকিত পাখিও এতিমরা আসুন। তো আমার লাগে কাজ করে দোয়া করবা আপনারা। আমি চেষ্টা করছি যে আপনারা ভাই হইয়া, আপনার অভিভাবক হইয়া আপনারা চেষ্টা করছি আমি অভিভাবক হইয়া আপনার প্রয়োজনটা আমি পূরণ করতাম। আমি জানি না কতটুকু আপনারা পারছি, কিন্তু আমি চেষ্টা করছি যে আপনারা হইতে পারেন না, অনেকের মা নাই, অনেকের বাবা নাই। তো আমি চেষ্টা করছি আপনারা অভিভাবক হইতাম। আমার কাছে মহান আল্লাহ বলছে শুক্রিয়া জানাই, সিলেটের এমন কোনো এতিমখানা মাদ্রাসা নাই যে আল্লাহ আমরা ফাটিয়ে দিয়েছেন না, ও মানবতার করে দ্বারা আমরা ফাটিয়ে দিয়েছেন। তো দোয়া করবো। আর বিশেষ করে কৃতজ্ঞতা জানাই মানবতার করে সকল দাতা সদস্য, শুভাকাঙ্ক্ষী, সহযোদ্ধা।
আপনার কল্যাণে আমরা সত্য ভালো কাজ করছি এবং আরো কইরা যাইতাম। সবাই দোয়া করবা আর আমার প্রবাস জীবন যাতে সুখের হয়, আপনারা সবাই দোয়া করবা। আর আমি সম্মাননা পাওয়ার যোগ্য না, মামাই আমার আজকে সম্মাননা আমি প্রতিষ্ঠান থেকে দেওয়ার চেষ্টা করা। কমিটি সবাইকে আমি কৃতজ্ঞতা, ছাত্রছাত্রী সবাইকে আমি এতিম যাদের সাথে আমার সব থেকে বেশি সম্পর্ক, আমরা প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এতিমদেরকে ভালোবাসতে। তো আমরা চাইতাম যে এই মানবতার করে তারা এতিমদের পাশে দাঁড়াইতাম। আর এটা নবীর বাগান 24 ঘন্টা কোরআন শরীফ পড়া হয়। এই প্রতিষ্ঠানের সাথে যারা সম্পর্ক রাখবা দুনিয়াতে ও আখিরাতে এর উত্তম যাজা পাইবা। ধন্যবাদ সবাইকে। যেহেতু চলে যাবে 6 তারিখের পর 4 তারিখের পর থেকে কেউ আমার বাসাতে এসে ডাকবে না। রাত্রে 12টা 1টা 2টা 3টায় আমার অক্সিজেনের দরকার, আমার টিউবওয়েলের দরকার, আমার মেয়ের বিবাহের টাকার দরকার, আমি অসুস্থ হসপিটালে কাতরাচ্ছি রোগী, আমার রক্তের প্রয়োজন, আমার হসপিটালে টাকার দরকার, এগুলো বলে আর 4 তারিখের পরে আমাদের দরজায় এসে ডাকবে না। সেদিন হয়তো আমার বাড়ি থাকবে এখান থেকে 8 থেকে 10,000 মাইল দূরে। আমি উপস্থিত যারা রয়েছেন প্রত্যেকের কাছে আমি করজোড় করে আহ্বান করছি, আপনারা দয়া করে আমার ভাইয়ের জন্য খাস করে দোয়া করবেন। সেজন্য ভবিষ্যৎ জীবনে যে আশা এবং উদ্দেশ্য নিয়ে প্রবাসে যাচ্ছে, আল্লাহ যেন তাকে তার মকসুদে মঞ্জিলে পৌঁছায়। আর মানবতার যে সেবা সে করেছে, সে সেবাতে তাকে যেন আমৃত্যু পর্যন্ত আল্লাহ সেখানে অটুট রাখেন, এই আশা এবং প্রত্যাশা আপনাদের সবার কাছে আমি রাখছি। প্রিয় উপস্থিতি, আমি আমার বক্তব্যকে আর আজকের মহফিলকে আর দীর্ঘায়িত করতে চাচ্ছি না। আল্লাহ পবিত্র জোহরের নামাজ আদায় করিয়া আল্লাহ তোমার পাক কালামর ই বাগান হই আমরা হাজির হইছি। আল্লাহ বড় এক মুবারক মাহফিল আমরা হাজির হওয়াখান রে তুমি কবুল আর মঞ্জুর ফরমাও। আল্লাহ এই মাহফিল যার হাত তোমার দরবারে পছন্দ, ও হাতের ওসিলায় আমরা আল্লাহ তোমার যত বান্দা আল্লাহই প্রতিষ্ঠানের লগে যারা জড়িত আছে তুমি তারা গরিকে রহমত করো, তারা রুহানি ফয়েজ দিয়ে আমরা এই প্রতিষ্ঠানকে তুমি ফয়জিয়াব করে দাও। সুবহানা রাব্বিকা আল্লাহ আমরা বিমারি হলে তুমি শিফা দাও। আল্লাহ আমরা প্রত্যেক কোনো না কোনো রোগের মধ্যে আছি, আল্লাহ আমরা তুমি শিফায়ে আজিলা ইনায়াত করো। জমিনে যতদিন রাখো ঈমান ইসলামের উপরে সাবিত কদম রাখো। যারও যখন হায়াত শেষ হয়ে যাব আল্লাহ তুমি আমরা আখেরি তওবা নসিব করাইয়া আল্লাহ মুবারক দিন আমরা খাতেমা বিল খায়র করিও। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়ারহামনা মাআহুম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আমিন।